এই সেপ্টেম্বরের 2024 কন্যা রাশির কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে এবং কোন দিকে থাকতে হবে সাবধানে, এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। সেপ্টেম্বরের এই 2024-এ কন্যা রাশির যে গ্রহের গোচর, এর ফল কি হতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে, শিক্ষা, প্রেম, ভালোবাসা, সাংসারিক জীবন, স্বাস্থ্য, ভাগ্য, কর্মজীবন, এই সমস্ত কিছু বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। বিশ্লেষণ করব গ্রহ কি অবস্থায় রয়েছে এবং কি ফল দিতে সক্ষম এই কন্যা রাশিকে, এবং এই মাসে কোন কোন গ্রহ আবার রাশি পরিবর্তন করবে, এই সমস্ত কিছু তুলে ধরব। গ্রহের এই গোচরের ফলাফল কন্যা রাশি চন্দ্র রাশি অনুসারে কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রোএশন বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। এটা একটা জেনারেল প্রিডিকশন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের বর্তমানে অবস্থান হচ্ছে এইরূপ। রাশির উপর অবস্থান করছে কেতু চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে, এবং রাশির উপর অবস্থান করছে শুক্রদেব, বর্তমানে নীচ অবস্থায় রয়েছে এবং 18ই সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে আবার রাশি পরিবর্তন করে নিজ রাশি তুলা রাশিতে প্রবেশ করবে, যেটা কন্যা রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর। এবং এই সময় শুক্রদেবের যে অবস্থান হবে সেটা যথেষ্ট ভালো, কারণ জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ যখন নিজের ঘরে অবস্থান করে তখন সেই ঘরের ফলে বৃদ্ধি করে এবং বলবান অবস্থায় থাকে। তার সাথে যেই ঘরে দৃষ্টি দিবে সেই ঘরেও ফল বৃদ্ধি করবে। আর শুক্র হচ্ছে একটি শুভ গ্রহ, আর এই ধনসম্পত্তির ঘরে যখন শুক্রদেব অবস্থান করবে কন্যা রাশির ক্ষেত্রে, সেটা যথেষ্ট ভালো হবে। ষষ্ঠ ঘর কুম্ভ রাশি, এই ঘরে অবস্থান করছে শনিদেব। শনিদেব কন্যা রাশির ক্ষেত্রে কারক গ্রহ। শনিদেব বর্তমানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে বক্রী অবস্থায় রয়েছে। রাশির সপ্তম ঘর যেটা মীন রাশি, এই ঘরে অবস্থান করছে রাহুদেব। রাহু শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রয়েছে। এবং রাশির ভাগ্যের ঘর বৃষ রাশি, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আবার মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে অবস্থান করছে, এবং কন্যা রাশির ক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করেছে। রাশির কর্মের ঘর যেটা মিথুন রাশি, এই ঘরে মঙ্গল অবস্থান করছে। রাশির দ্বাদশ ঘর অবস্থান করছে সূর্যদেব নিজে, যেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি সূর্যদেব নিজের ঘরে অবস্থান করছে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে আবার রাশি পরিবর্তন করে কন্যা রাশির উপরই অবস্থান করবে। আর রাশির অধিপতি বুধ এই দ্বাদশ ঘর সিংহ রাশিতে অবস্থান করছে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে আবার রাশি পরিবর্তন করে বুধ নিজের ঘর কন্যা রাশিতে অবস্থান করবে, আর কন্যা রাশিতে বুধ উচ্চ হয়ে যায়। অর্থাৎ এই সময় বুধ উচ্চ অবস্থায় থাকবে কন্যা রাশির ক্ষেত্রে, আর এই অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। এই রূপ হচ্ছে গ্রহদের অবস্থান সেপ্টেম্বর মাসে কন্যা রাশির ক্ষেত্রে। সেপ্টেম্বর মাসে কন্যা রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে? রাশির অধিপতি বুধ বর্তমানে 23শে সেপ্টেম্বর পর্যন্ত দ্বাদশ ঘরে অবস্থান করছে, এবং রাশির উপর শুক্র কেতুর জুতি রয়েছে। শুক্র 18 তারিখ পর্যন্ত নিচ অবস্থায় রয়েছে। এই অবস্থায় নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। দ্বাদশ ঘর হচ্ছে আমাদের খরচের ঘর। এই সময়কালে নিজের ফ্যামিলির প্রতিও যথেষ্ট খেয়াল রাখতে হবে। ফ্যামিলিতে অসুখ বিসুখের জন্য টাকা পয়সা খরচাপাতিও হতে পারে। যাদের ত্বকের সমস্যা রয়েছে, দাঁতের সমস্যা রয়েছে, মাইগ্রেনের সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো 23 তারিখ পর্যন্ত যথেষ্ট খেয়াল রাখতে হবে, যথেষ্ট বাড়বে। তারপরে যখন রাশির অধিপতি নিজের রাশিতে প্রবেশ করবে, তার সাথে শুক্র আবার নিজের রাশিতে প্রবেশ করবে, তখন আস্তে আস্তে এগুলো সমাপ্ত হবে। কন্যা রাশির ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে এই মাসে কিছুটা সমস্যা হবে, যতক্ষণ পর্যন্ত শুক্রদেব রাশির উপর থেকে সরবে না এবং দ্বাদশ ঘর থেকে বুধ নিজের রাশিতে অবস্থান করবে না। কারণ বর্তমানে শুক্রের সাথে শনির ষষ্টাষ্টক যোগ তৈরি হয়েছে, আর শনিদেব পঞ্চম ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে বক্রী অবস্থায় রয়েছে। কিছুটা হলেও এই সময় কিন্তু আমোদ প্রমোদের দিকে বেশি মন ছুটবে, এবং মনের মধ্যে একটা ওভার কনফিডেন্স জিনিসটা আসবে, না পড়েই অনেক কিছু পারবো এরকম কিন্তু একটা মনোভাব তৈরি হবে এই সময়। তবে শুক্র যখন দ্বিতীয় ঘরে প্রবেশ করবে নিজের রাশিতে, এবং রাশির অধিপতি বুধ যখন আবার নিজের রাশিতে আসবে, তখন কিন্তু পড়াশোনায় যথেষ্ট ইমপ্রুভ হবে। যদি এই সময় পড়াশোনার ব্যাপারে বাইরে স্কুল কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করেন, তাহলে 23 তারিখের পর করলে যথেষ্ট ভালো হয়। কারণ 23 তারিখে বুধ রাশি পরিবর্তন করে নিজের রাশিতে অবস্থান করবে, আর শুক্র তুলা রাশিতে অবস্থান করবে।
এবং রাশির অধিপতি বুধের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে, তার সাথে মঙ্গলদেবেরও দৃষ্টি পড়বে। কন্যা রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে 23 তারিখ পর্যন্ত প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো সময় না, কারণ রাশির উপর শুক্রদেব নীচ অবস্থায় রয়েছে এবং এই শুক্রদেবের উপর মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়ছে, যার জন্য মনের মধ্যে একটা জেদ, ক্রোধ এই সমস্ত জিনিস তৈরি হবে, মনোমালিন্য হওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে। এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে সামনে থাকা ব্যক্তি তাতে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করবে। অতএব এই সময় যথেষ্ট খেয়াল রাখতে হবে। কন্যা রাশির ক্ষেত্রে সাংসারিক জীবন, সপ্তম ঘরে রাহু অবস্থান করছে। কন্যা রাশির ক্ষেত্রে অতটা ভালো না। রাহু বর্তমানে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রয়েছে, আর রাহুর দৃষ্টি আবার রাশির উপর পড়ছে, অর্থাৎ রাহু মীন রাশিতে বসে রয়েছে আর কন্যা রাশিকে দেখছে। কন্যা রাশিকে আবার রাহু নিজের রাশি মনে করে। তো রাহু হচ্ছে একটি পাপ গ্রহ, যতই ভালো অবস্থাতে থাকুক কিছু না কিছু পাপ প্রভাব দিবে। তো এই সময় সংসারে কিছু না কিছু সমস্যা তৈরি করবে, একে অপরকে বুঝতে না পারা, একটা মনোমালিন্যের পরিবেশ তৈরি হওয়া, এগুলো কিন্তু হবে। তবে বড় আকারে ধারণ করবে না, যেহেতু দেবগুরু বৃহস্পতির আবার পঞ্চম দৃষ্টি রাশির উপর পড়ছে। সব থেকে ভালো দিক এটাই যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, যার জন্য সমস্যা হলেও সমাধান হবে। কন্যা রাশির ক্ষেত্রে 18 তারিখের পর ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে এবং অসম্ভব কাজ সম্ভব হবে, কারণ রাশির উপর শুক্রদেব নিচ অবস্থায় রয়েছে। 18 তারিখের পরে শুক্র নিজের রাশিতে অবস্থান করবে, যেটা কন্যা রাশির ধন সম্পত্তির ঘর, তুলা রাশি। আবার এই শুক্রদেবই কিন্তু রাশির ভাগ্যের ঘর, বিশ্ব রাশির অধিপতি, এবং বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তখন এই রাশি কন্যা রাশির উপর পড়বে। কন্যা রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কারক গ্রহ, ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি। এবার ধন সম্পত্তির ঘর অর্থাৎ দ্বিতীয় ঘরে অবস্থান করবে। দ্বিতীয় ঘর হচ্ছে ধন সম্পত্তির ঘর, সেরকম আমাদের মুখের বাণীর ঘর, আমাদের আত্মীয় স্বজনদের ঘর। অর্থাৎ এই সময়কালে অনেক অসম্ভব কাজ সম্ভব করতে পারবে এই কন্যা রাশি, এবং এই সময় আত্মীয় স্বজনদেরও বিশেষ সঙ্গ পাবে। কন্যা রাশির ক্ষেত্রে কর্মস্থানে সেপ্টেম্বর মাসে 18 তারিখের পর থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। 18 তারিখ পর্যন্ত যথেষ্ট পরিশ্রম হবে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা মুনাফা ততটা হবে না। 18 তারিখের পর যখন শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে, আর শুক্র হচ্ছে কারক গ্রহ, নিচ অবস্থায় ত্যাগ করে নিজের রাশিতে অবস্থান করবে, ভাগ্যের ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে অবস্থান এই তুলা রাশিতে, তখন যথেষ্ট ভালো ফল পাবে। কারণ শাস্ত্র বলে যে নিজের ঘরে যখন গ্রহ অবস্থান করে তখন যথেষ্ট বলবান হয় এবং যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরের যথেষ্ট ফল বৃদ্ধি করে। আর শুক্র হচ্ছে একটা শুভ গ্রহ। তো যাই হোক, এই সময় কিন্তু ফল ভালো পাবে। আবার কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে। মঙ্গল হচ্ছে কি পুরুষার্থ, পরাক্রম, এনার্জির কারক, এবং এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি আবার রাশির উপর পড়ছে। আর সপ্তম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর ধনু রাশিতে, এবং অষ্টম দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর মকর রাশি, অর্থাৎ মঙ্গলও তার উচ্চ ঘরকে দেখবে। পঞ্চম ঘর হচ্ছে মা লক্ষ্মীর স্থান। তাহলে উচ্চ ঘরে দৃষ্টি পড়ার দরুন এই ঘরটি যথেষ্ট অ্যাক্টিভ হবে, এবং দেবগুরু বৃহস্পতির আবার নবম দৃষ্টি এই পঞ্চম ঘরে পড়ছে। তার সাথে শুক্রদেব কারক গ্রহ নিজের রাশিতে অবস্থান করছে, এবং 23 তারিখের পর রাশির অধিপতি আবার নিজের রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করবে। আবার তখনও মঙ্গলের দৃষ্টি এই ঘরে থাকবে। অতএব এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। এ সময় বহু অসম্ভব কাজ সম্ভব হবে। যারা জায়গা জমি সেল পারচেস করছেন, যারা ভূমি সংক্রান্ত কাজে জড়িত রয়েছেন, কৃষিকাজের সাথে জড়িত রয়েছেন, কিংবা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা পাথরের কাজে জড়িত রয়েছেন, পাথরের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, ডিজাইন পাথর, ডিজাইন টাইলস, আবার যারা রঙের কাজে যুক্ত রয়েছেন, যারা হস্তশিল্পী, কাঠের কাজে যুক্ত রয়েছেন, যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো সময়। যারা ব্যাংকিং সেক্টরে জড়িত রয়েছেন, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, যারা আইটি সেক্টরে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, যারা যারা অ্যাডভাইজারের কাজে যুক্ত রয়েছেন, যারা ওকালতি করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ট্রেনার, যে কোনো বিষয়ের উপর শিক্ষাদান করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা হোটেলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, খাবারের কাজে যুক্ত রয়েছেন, যারা ধান, চাল, গম এই সমস্ত স্টক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো। এই সময়কালে সরকারি কিংবা বেসরকারি কাজে যারা যুক্ত রয়েছেন, বা এই সমস্ত কাজে আবার প্রমোশনের যোগ রয়েছে এবং পরিবর্তনের যোগ রয়েছে। তবে বিশেষ করে খেয়াল রাখবেন যে এই সময় যেই কর্মে যুক্ত থাকুক, নিজের মুখের বাণীকে যথেষ্ট সংযতভাবে ব্যবহার করতে হবে, কারণ মঙ্গলের দৃষ্টি রাশির উপর পড়ছে। আর রাশির উপর 23 তারিখ পর বুধ অবস্থান করবে। বুধ হচ্ছে বাণীর কারক, আর মঙ্গল হচ্ছে কি তেজ, ক্রোধ, অহংকার, একটুতেই অধৈর্য হয়ে যাওয়া, ওভার কনফিডেন্ট। এ সময় নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে, না হলে এমন কোনো ভাষা প্রয়োগ করবেন না যাতে সামনের মানে হওয়া কাজ বানচাল হয়ে যায়। এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সেপ্টেম্বর মাসে।
তাহলে এই মাসের শেষের দিকে যথেষ্ট আয় ইনকাম বৃদ্ধি পাবে, তার সাথে সেভিং জিনিসটা করতে পারবে এই কন্যা রাশি। কন্যা রাশি এই সময় কোন উপাচার করবে? কন্যা রাশি হনুমান চল্লিশা প্রত্যেক দিন পড়বে। হনুমান চল্লিশা পড়ার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবে, এবং তার সাথে 7 বছরের নিচের কন্যাদের যথেষ্ট স্নেহ করবেন, ভালোবাসবেন, তাদের ব্লেজিং নেবেন, পারলে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, তাতে বুধ যথেষ্ট ভালো হয়। এছাড়া প্রতি বুধবার করে গণেশজির দর্শন করবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন, তাতেও বুধ যথেষ্ট ভালো হয়। এবং শুক্রদেবের যেহেতু ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং শুক্রদেব, তো এই সময়কালে মা ভগবতী মায়ের পূজা করবেন, প্রতি শুক্রবার করে লাল পুষ্প অর্পণ করবেন মা ভগবতী মাকে, তার সাথে গাই গরু সেবা করবেন, তাহলে যথেষ্ট ভালো ফল এই সময় পাওয়া যাবে। এটা তো আমি গ্রহদের গোচরের অবস্থান বললাম। এখন কার জন্ম কুষ্ঠিতে গ্রহের কী অবস্থান রয়েছে সেটা তো কুষ্ঠি দেখে বলা সম্ভব না, তবে সেপ্টেম্বর মাসে যে গ্রহদের অবস্থান তার যে ফল এরকমই আশা করছি হবে। যে সমস্ত উপাচারগুলো বললাম এই উপাচারগুলো করলে এর ফলে যথেষ্ট বৃদ্ধি পাবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।